আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে। দেখে যা নিজের চোখে, হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল। হ্যাঁ বন্ধুরা, আমি অর্পিতা কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো মহাবীরকে প্রণাম করে, তাকে স্মরণ করে আজকে চলে এসেছি পশ্চিমবাংলা তথা ভারত তথা বিশ্বের খ্যাতি অর্জন করেছে, সুনাম অর্জন করেছে এমন একটা জায়গা, জগৎ বিখ্যাত জায়গা কৃষ্ণনগরের ঘূর্ণিতে। আশা করি তোমাদের সবার জানা আছে, আর আমার ভিডিওটাও সবার খুব ভালো লাগবে। সবাই ভিডিওটা জুড়ে থাকবে, আমি এই অনুরোধ রাখি। অবশ্যই লাইক কমেন্ট করো আর পুরোটা দেখো কিন্তু। আর বলি, তোমরা কিভাবে কৃষ্ণনগরে আসবে। যারা শিয়ালদা থেকে আসবে, সোজা শিয়ালদা টু কৃষ্ণনগর আসবে। এসে ওখান থেকে টোটো, অটো, বাস, তোমাদের যেভাবে ইচ্ছা কৃষ্ণনগর ঘূর্ণিতে পৌঁছে যাবে, সেই বিখ্যাত জায়গায়, যেখানে গেলে সবাই আমরা একটু ছেলে মানুষ হয়ে যাব। কারণ পুতুলপট্টি অসাধারণ জায়গা। যে মাটির পুতুলের খ্যাতি দেশ বিদেশ অর্জন করেছে দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে। আমি নদিয়ার মেয়ে হওয়া সত্ত্বেও এই জায়গায় আসার সৌভাগ্য আমার হয়নি। কৃষ্ণনগরে আমি অনেকবার এসেছি, কিন্তু ঘূর্ণিতে এই প্রথমবার। আমি খুব লাকি যে আমি প্রথমবার তোমাদের সাথে এসেছি, তোমরা আছো আমার সাথে। একটু একটু করে আমি ঘুরবো ঘূর্ণিটা, আর ঘুরে দেখাবো তোমাদেরকে। তোমরা আশা করি খুব উপভোগ করবে এই ঘূর্ণির চত্বরটা। এখানকার দোকান বলে তোমাদের মনে হবে না, সব মনে হবে একতলা বাড়ির মতো লাগবে। দূর থেকে যদি কেউ দোকান খোঁজো, তাহলে দোকান পাবে না, কিন্তু ছোট ছোট বাড়ির মধ্যে ঢুকে পড়তে হবে। তেমনি একটা বাড়িতে চলে এসেছি। এখানে অনেক জায়গায় অনেক রেস্ট্রিকশন আছে। কোথাও ফটো তোলা যাবে তো কোথাও ভিডিও করা যাবে না, কোথাও ভিডিও করা যাবে তো কোথাও ফটো তোলা যাবে না। যাই হোক, যেখানে যেমন রেস্ট্রিকশন, যেখানকার যেমন নিয়ম, সেটা তো আমাদের মানতেই হবে। তবুও আমি তো ব্লগার, কিছু তো একটু তোমাদের জন্য ব্লগিং করবই, তাই না? দেখো, অসম্ভব নিখুঁত হাতের কাজ। কোথায় বানানো হচ্ছে এগুলো, সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে যাব। তোমরা কিন্তু লাস্ট অবধি আমার পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা এনজয় করো। আর কৃষ্ণনগরে কিন্তু বাস সার্ভিসও আছে। যারা বাসে আসতে চাও বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু ডাইরেক্ট বাসে করেও আসতে পারো। এটা কিন্তু একটা ভালো সিটি, বড় সিটি। কৃষ্ণনগর সিটি পশ্চিমবাংলার একটা বড় অন্যতম সিটি। অনেকেই নাম জানো, আবার অনেকেই হয়তো জানো না। এখানে আসতে বা পুতুলপট্টি ঘুরতে তোমাদের কোনো রকম কষ্ট হবে না। তোমরা কিছু কিনতে পারো, আবার নাও কিনতে পারো। জাস্ট বেড়াবার জন্য তোমরা কিন্তু একদিন বেরিয়ে পড়তেই পারো। সারাদিন খোলা থাকে এই পুতুলপট্টি। আনাচে কানাচে ঘুরে নিজেদের মন ভালো করতে পারো। দেখো, সবজিতে ভরা, কত সবজি। ভাবছিলাম আসার সময় যদি মেয়েটাকে সাথে আনতাম, ও হয়তো এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতো, কিন্তু সবটাই তো মাটির। ওর হাতে দেওয়ার সাথে সাথেই হয়তো সেগুলো আর রক্ষে পেত না। ছোট বাচ্চা তো, তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে বড় যদি একটা ট্রাক নিয়ে আসতাম, সব কটাই কোথায় কিনে নিয়ে চলে যেতাম। তবে বন্ধুরা, এখানে কিন্তু কিছু কিছু দোকানে বার্গেনিং হয়, আবার কোনো জায়গায় ফিক্সড। বার্গেনিং করাটা কিন্তু খুব দরকার। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম, তোমরা বার্গেনিং করে নিও। আর এগুলো কাঁচের ফ্রেমে দেখছো, অনেকটা বড় বড়, সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। ভীষণভাবে ফিনিশিং ভীষণ ভালো। এগুলো 3000, 3600 এরম দাম। ওনারা বলছেন বার্গেনিং করলে কততে দেবেন, সেটা আমার জিজ্ঞেস করা হয়নি, কারণ এগুলো আমি নিলাম না। অনেকটা বড় বড়, ক্যারি করা খুব প্রবলেম। তবে এনারা পার্সেল দিয়ে দেন। যদি তোমাদের কখনো ভালো লাগে কিছু অর্ডার করতে পারো, ওনারা কিন্তু সেটা পার্সেলে দেন। ওনাদের জিনিস আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, সুদূর বিদেশে পাড়ি দেয়। ওনারাই সেটা বললেন। প্রত্যেক দিন, প্রত্যেক নিয়ত জিনিসগুলো দূর দূরান্ত চলে যায়। যেহেতু এটা জগৎ বিখ্যাত, খুব ডিমান্ড,
আর সত্যি কথা বলতে কি, এখানকার শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির পুতুলগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। এত নিখুঁত কাজ, মানে কি বলবো, মন ভরে যাচ্ছে। এখানে সব জাতি ধর্ম নির্বিশেষে সব রকম জিনিস আছে। তোমরা যার যেমন পছন্দ তেমন জিনিস তোমরা এখান থেকে নিতে পারো। আমার কিন্তু ঠাকুরের মূর্তিগুলো বেশ লাগছে, তবে এগুলো খুব সুন্দর, ছোট ছোট পুতুলের মতন, অসাধারণ লাগছে। আর মা দুর্গার ফ্রেমটা দেখো, সে তো দেখলেই মন ভরে যায়। সম্পূর্ণ মাটি দিয়ে করা। ওনারা বললেন 20-25 বছরেও কিছু হবে না, হাত থেকে পড়ে না গেলেই হলো। আর এগুলো ক্যামেরায় কালারটা কেমন আসছে জানি না, তবে পেতলের মতো ঝকঝক করছে। আর একটা জায়গায় ওনারা নিয়ে আসলেন, খুব সুন্দর লাগছে দেখে। দেখো, এখানে রবীন্দ্রনাথ নিজে লিখেছেন, তার মূর্তি বানানোর জন্য বানানো হয়েছিল এখান থেকে, সেটাই ওনারা আমাদের দেখালেন। তোমরা একটু পড়ে নিও, তোমাদেরও খুব ভালো লাগবে। খুবই ভালো লাগছে। এখানে পাথরের ডাস্টেরও জিনিস বানানো হয়, পাথরেরও বানানো হয়, আবার মাটিরও বানানো হয়। ছোট ছোট যে পুতুলগুলো দেখছো, এগুলো সবটাই মাটির, পোড়া মাটি দিয়ে তৈরি। আর ভেতরে না তার আছে, তার দিয়ে কারুকার্য করা ভেতরটা, শুধু মাটি নয়। ওনারা সম্পূর্ণটা দেখালেন। নিয়ে যাব তোমাদের এই কারখানায়, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো। আর দেখো পুতুলগুলো কি ভালো লাগছে। ওনারা দেখাচ্ছেন যে সম্পূর্ণ কীর্তনের দল, কীর্তন করে জানো তো সবাই, কীর্তনের দলে যারা থাকে তাদের একটা টিম, যারা এটা কেনে, সম্পূর্ণ দলটাকে কেনে। আমি তো দেখে মানে খুবই আপ্লুত হয়ে গেলাম, ভীষণ ভালো লাগলো আমার কাছে। কিন্তু সে অর্থে রাখার কোনো ব্যবস্থা নেই, আর যেহেতু মেয়ে ছোট, ঘরে নিয়ে গেলেই হয়তো ভেঙে যাবে, সেই জন্য ইচ্ছা থাকলেও নিলাম না। মেয়েটা কদিন পরে, মানে মেয়ে বড় হোক, তারপরে কদিন বাদে এটা নেব। দেখতে তো ভীষণ ভালো লাগছে, তাই না? নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগছে। সাথে থাকো, দেখতে থাকো, খুব ভালো লাগবে। প্রত্যেকটা ওনারা হাত দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন কোনটা কিভাবে করা। গায়ের কাপড়গুলো আছে, ওগুলো অরিজিনাল। আর সবজি, সে তো বলার কথা নাই, অরিজিনাল। দেখো রসুনগুলো এপাশে, ঢ্যাঁড়স, ক্যাপসিকাম কিনা নেই, মিষ্টির প্লেট, প্রচুর সবজি, সবজি বিক্রেতা, মানে কিনা নেই এখানে। পুরো পুরো সব জীবন্ত, ওইরকমই মনে হচ্ছে। এত ভালো লেগেছে। মোটর সাইকেলে করে চলে গেছিলাম 2 ভাই বোনে, আমার দাদার সাথে আমি। ভাবলাম ঘূর্ণিতে যাই, কিছু একটা কেনার ছিল, সেই উদ্দেশ্যেই চলে আসলাম। আর ভাবলাম কিছু যখন নেব, কিনবো, এত ভালো জায়গা তোমাদেরকে সাথে আনবো না? সেই জন্যই আরও ভিডিওটা বানানো, যে তোমরা তো ভালোবেসে আছো আমার পাশে, নিশ্চয়ই দেখবে। আর দেখো এই পুতুলটা, এই মহিলাটাকে আমার দারুণ লেগেছে। তোমাদেরও খুব ভালো লাগছে বলো? এই দেখো এই চত্বরটা, বললাম না সব বাড়ি বাড়ি মতন, সমস্ত দোকান, বাইরে থেকে বুঝতে পারবে না, সব বাড়ি বাড়ি। এই বাড়ির মধ্যে ঢুকে দেখতে হবে। এখানে পাখিগুলো দেখো, এগুলো ভেতরে সব তার দেওয়া। এক একটা পাখি 20 টাকা করে দাম, খুব যে বেশি দাম তা কিন্তু নয়। ছোটগুলো 20 টাকা, যত সাইজে বড় হবে তত একটু একটু করে দাম বাড়বে। আর এই যে হাট বসেছে, এক একজন এক এক রকম বিক্রি করছে, কি ভালো লাগছে তাই না? মানে এগুলো তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে আবার সেই ছোটবেলায় ফিরে যায়। কি তাই তো? তোমাদেরও তো তাই মনে হচ্ছে? আর ঠাকুরের মূর্তিগুলো দেখো, উজ্জ্বল, একদম ঝকঝক করছে। এখানে সব রকম পাবো আমরা, সমস্ত রকম পাওয়া যাবে। তোমরা আসতেই পারো যখন তোমাদের মন চায়, কেন না কেন সেটা তোমাদের ব্যাপার, কিন্তু ঘোরার জন্য তো আসতেই পারো। ওনাদের হাতের কাজ দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে, আর মনে হবে কোনটা ছেড়ে কোনটা নেই। এই রাধাকৃষ্ণটা আমার পছন্দ হলো, কাউকে গিফট করব। ক্যামেরায় কালারটা যেমন আসছে তেমন কিন্তু না, মাটির জিনিস কিন্তু পেতলের মতন চকচক করছে, জানো তো? এর চিন্তা ভাবনা করছি যে এটা নেব না এটা নেব। তোমরা বলো তো, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে গিফট করার জন্য। কোনটা নিই লাস্ট অবধি চলো দেখতে থাকো। দেখো এটাই নিলাম, এটা তো রাধাকৃষ্ণের মূর্তি, এটা ব্যাঙ্গালোর যাবে। যাকে গিফট করব তিনি ব্যাঙ্গালোরে থাকেন, ব্যাঙ্গালোরে গিয়ে তাকে এটা দিয়ে আসবো। ওনাদের বললাম এত দূর জার্নি করে জিনিসটা যাবে, কোনো অসুবিধা হবে না? ওনারা বললেন না না, প্রত্যেক দিন আমরা জিনিস পাঠাই, রাজ্যের বাইরে, দেশের বাইরে।
আপনাদের কোনো চিন্তা নেই, আমরা এমন সুন্দর করে প্যাকিং করব যাতে কোনো সমস্যা হবে না। সত্যি ভদ্রলোক কাকু বসে গেলেন সুন্দরভাবে প্যাক করতে। ওনারা এক্সপার্ট, তো সব কিছুই ওনারা পারেন, আর এর সঙ্গেই তো ওনারা যুক্ত। কিন্তু এই পুতুল পট্টি টানে আমি বোধহয় এখানে বারবার আসবো, বহুবার আসবো। আর তোমরাও এসো, এখানে যারা দোকানদাররা আছেন তাদের ব্যবহার খুব ভালো। তোমরা মনের মতন করে, ইচ্ছা মতন করে বাজার করতে পারো। কি সুন্দর অ্যাটাচির মতন করে দিয়েছে। এই দোকান থেকে নিলাম। সব দোকানদারই খুব ভালো, তবে কাকুটা একটু বেশি ভালো লাগলো আমার। সেই জন্য কাকুকে বললাম, কাকু তোমার দোকানটা আমি দেখিয়ে দেবো ক্যামেরায়। বললো হ্যাঁ হ্যাঁ, একদম একদম, যে কেউ আসবে আমি সবাইকে সাপোর্ট করব, উনি বলেছেন, কোনো অসুবিধা নেই। আর এই যে এই চত্বরটা জুড়ে পুতুল পট্টি। পুতুল নেবে গো পুতুল। সত্যি এর কোনো কথা হবে না। পুতুলের একটা ভালোবাসা সব মানুষের, সব বয়সের। দেখা চলে এসেছি সেই পুতুল তৈরির একটা ছোট কারখানাতে। ভাবলাম এটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। ভদ্রলোক বসে তার হাতের ছোঁয়ায় ছোট ছোট মাটিগুলোকে পুতুলে পরিণত করে একদম জীবন্ত করে তুলছেন। আর একটা কারখানাতে চলে এলাম, যেখানে চলছে নানান রকম মূর্তি করা। দুজনে মিলে বসে বসে এত সুন্দর করে বানাচ্ছেন মন দিয়ে। আর ওনারা খুব খুশি হয়েছেন আমি ক্যামেরা করছি বলে। ওনাদের খুব ভালো লাগছে দেখে। আর সত্যি এটাও ভেবে ভালো লাগছে যে সুন্দরভাবে ওনারা এত সুন্দরভাবে প্রেজেন্ট করছেন প্রত্যেকটা প্রোডাক্ট, যা মন ছুঁয়ে যায়। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, বা তোমাদের কাছে রিকোয়েস্ট করব, সময় পেলে ঘুরতে এসো আমার নদিয়ার পুতুল পট্টিতে। আমিও গেছি, ভীষণ ভালো লাগলো, তোমাদেরও ভালো লাগবে। দেখো ওরা তৈরি করে রেখেছেন, আস্তে আস্তে এগুলো শোকাবে, কালার করবে। পুতুল পট্টি ঘোরা হলো। এবার একটু দুই ভাই বোনে ঢুকলাম অধর মিষ্টান্ন ভাণ্ডার, কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার। তোমরাও এখানে এসে একটু জল মিষ্টি খেয়ে তারপর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হও। চলো, আপাতত সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দুই ভাই বোন বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে। চলো, টাটা।